রানী রূপমতির মেয়েকে এতদিনে জঙ্গলে একা পেয়েছি, আজ তোদেরকে ছাড়ব না। ফুল ও মালা, তারা দুই বোনকে নিয়ে শুরু হচ্ছে এই কাহিনী। পাহাড়ে ঘেরা এক ছোট মুসলিম গ্রাম, যেখানে ফজরের আজান উঠলেই ঘুম ভাঙে মানুষের, আর সন্ধ্যায় মাগরিবের পরেই নেমে আসে নীরবতা। এই গ্রামের পাশেই রয়েছে এক ভয়ঙ্কর জঙ্গল, লোকেরা যাকে বলে অভিশপ্ত বন। এই ঘরেই থাকেন এক বৃদ্ধা, গ্রামের সবাই যাকে বলে চরকা বুড়ি। তিনি শুধু সুতো বাটেন না, তিনি তাকদীরের সুতোও যেন পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ, এ কিসের লক্ষণ? আজ সুতো বারবার ছিঁড়ছে কেন? হে আল্লাহ, আমার নাতনিদের হেফাজত করো। রানী রূপমতির মেয়েকে এতদিনে জঙ্গলে একা পেয়েছি, আজ তোদেরকে ছাড়ব না। আজ তোদের ফুল মালা দুই বোনের মধ্যে একজন ফুলকে আপেল করে রাখব, আর মালা তুই আপেলটা খেয়ে নিস, পারলে খিদে মিটবে। বোন ফুল, আমি তোকে এখন কি করে আগের রূপে ফিরিয়ে আনি? আমি এখন তোকে কি করে মায়ের সামনে নিয়ে যাব? তোকে যে শয়তান রাক্ষসের অনেক কলাবতী আপেল করে দিয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মালা কি তার ছোট বোন ফুলকে আবার আগের অবস্থায় ফিরে আনতে পারবে? তো তারপর কি ঘটল জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পার্ট 2 আসছে। এরপরের পর্ব দেখতে চোখ রাখুন রূপকথার গল্পঝুলি চ্যানেলে।